-10, 5, 8 তিনটি পূর্ণ সংখ্যা। কতে যেটা বলা হয়েছে যে 5 -8 -10 এর মান নির্ণয় করো। আমাদের এটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এটা লিখি প্রথমে যে এটার মান নির্ণয় করি। তাহলে কতে আমরা যেটা অ্যান্সার করি এটা হচ্ছে এখানে দেওয়া আছে যেটা আমরা সেটা লিখি। আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে আমাদের কি যে 5 -8 -10 এটা। তাহলে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এটা সমান লিখি। আমরা এই যে চিহ্নটা এটাকে পরিবর্তন করবো, এটাকে যোগ চিহ্ন করলে আমরা এটাকে বিপরীত যোগাত্মক বিপরীত সংখ্যা করব। তাইলে আমরা 5 -8 আমরা এই চিহ্নটাকে যদি যোগ চিহ্ন করি, এটাকে যদি যোগ চিহ্ন করি প্লাস চিহ্ন, তাহলে এই সংখ্যাটাকে বিপরীত যোগাত্মক বিপরীত সংখ্যা করতে হবে। তাহলে আমরা লিখি, তাহলে এটা সমান আসে -10 এর যোগাত্মক বিপরীত সংখ্যা। যেহেতু আমরা প্লাস লিখছি তাহলে এই জন্য আমাদেরকে যোগাত্মক বিপরীত সংখ্যা করতে হবে। যোগাত্মক বিপরীত সংখ্যা যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দিয়ে আমরা যোগ করব। তাহলে সমান আমরা পাই, এটা আসে এখানে আমরা এই 5 -8 প্লাসের জায়গায় প্লাস থাকলো। তাইলে এটার যোগাত্মক বিপরীত সংখ্যা হবে আমাদের এইটার যোগাত্মক বিপরীত সংখ্যা হবে কত? আমাদের এই +10। তারপরে আমরা লিখি এখানে এই 5 -8 প্লাসের জায়গায় প্লাস থাকলো, আমরা যোগাত্মক বিপরীত প্লাস আছে যেহেতু আমরা 10 লিখে নিই এটা, বা এটা সমান আমরা একই রং ব্যবহার করি 10। তাহলে সমান আমরা পাই, এখান থেকে আমরা পাই আমরা যদি এই 8 যে আমরা যোগ চিহ্নগুলো আমরা একসাথে যোগ করব, তাহলে এই 5 প্লাস হবে 10 মাইনাস হবে আমাদের 8 এটা। তাইলে আমরা পাই এখানে এই 15 -8 সমান আসে আমাদের 7 এটা। তাইলে এইটার মান আমাদের নির্ণয় করলাম যে আমাদের এটা এই কত বলেছে 5 -8 -10 -10 এটা মান নির্ণয় করতে। এরপর আমরা খতে অ্যান্সার করি। খতে বলা হয়েছে যে সংখ্যা তিনটির যোগাত্মক বিপরীত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে লেখো। আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে এই সংখ্যা তিনটির যোগাত্মক বিপরীত সংখ্যা আমরা এখানে দেওয়া আছে -10, তারপর হচ্ছে 5 আর 8 যোগাত্মক বিপরীত সংখ্যা লিখে এদের মানের ঊর্ধ্বক্রমে লিখতে বলা হয়েছে। তাহলে আমরা লিখি, তাহলে খতে আমরা পাই যে তাহলে -10 এর যোগাত্মক বিপরীত সংখ্যা -10 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হবে +10 যোগাত্মক বিপরীত সংখ্যা সমান আমরা পাই সংখ্যা সমান হবে সংখ্যা সমান আসবে এই +10 যোগাত্মক বিপরীত সংখ্যা যেটা আছে যদি মাইনাস থাকে এটা প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। তারপর আমরা যদি লিখি -5 এর +5 আমাদের এই 5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হবে -5 আর 8 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হবে 8 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হবে -8 এটা আসে। তাইলে এগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখতে বলেছে অর্থাৎ ছোট থেকে বড়। তাহলে সুতরাং ঊর্ধ্বক্রমে পাই, সুতরাং আমাদের মানের ঊর্ধ্বক্রমে সংখ্যাগুলো হলো আমাদের হলো আমরা এই তিনটি সংখ্যার মধ্যে আমরা যদি দেখি সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কত এই -8, এরপর হচ্ছে -5, এরপর হচ্ছে +10। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা আমরা আগে লিখবো। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে -8, তার থেকে আর একটু উপরে হচ্ছে -5 এটা, তারপর হচ্ছে আমাদের 10 +10 যেটা বলা হয় এখানে দেওয়া আছে যে। তাহলে আমরা এটা পেলাম মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে। এরপর আমরা গতে অ্যান্সার করলে পাই সংখ্যা রেখার সাহায্যে বলা হচ্ছে -10 ব্র্যাকেট +8 এর মান নির্ণয় করো। সংখ্যা রেখার সাহায্যে 8 এর মান নির্ণয় করতে বলেছে, যেটা আমরা লিখে দিলে আমাদের যেটা দেওয়া আছে এখানে দেওয়া আছে যেটা গতে অ্যান্সার করি যে দেওয়া আছে যে আমাদের দেওয়া আছে কি এই -10
মাইনাস প্লাস 8 এটা দেওয়া আছে। তাহলে এটার থেকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা পাই এটা হচ্ছে আমরা এই -10 এর জায়গায় -10 রাখলাম, আর এটাকে করব আমরা যোগ চিহ্ন। এটাকে যদি আমরা যোগ চিহ্ন করি মানে তাহলে পরের সংখ্যাটাকে বিপরীত যোগাত্মক বিপরীত সংখ্যা লিখতে হবে। এটা যদি হয় মাইনাসটা যদি প্লাস হয়ে যায় তাহলে আমরা এই +10 এর যোগাত্মক বিপরীত সংখ্যা লিখতে হবে। তাইলে আমরা লিখি +8 এর যোগাত্মক বিপরীত সংখ্যা, এর যোগাত্মক বিপরীত সংখ্যা লিখব। যোগাত্মক বিপরীত সংখ্যা আমরা বিপরীত সংখ্যা তাহলে পেলাম আমরা এটা লিখি। তাহলে এটা সমান আসে -10, তারপরে প্লাস জায়গায় প্লাস থাকলো প্লাস, তারপরে এটার যোগাত্মক বিপরীত সংখ্যা হবে কি +8 থাকলে -8 হয়ে যাবে, তাহলে -8 এটা আসে। তাহলে এটার মান আমাদেরকে সংখ্যা রেখা প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা একটি সংখ্যা রেখা অঙ্কন করি। তাহলে সংখ্যা রেখা যে আমরা জানি সংখ্যা রেখা আমরা এরকম যদি একটি সংখ্যা রেখা কল্পনা করি আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, তাহলে এটা যদি হয় এখানে 0 আমরা 0, এখান থেকে আমরা পরপর অনেকগুলো দাগ দেব 18টা 19টা পর্যন্ত। তাহলে এটা হবে 1 2 -1 -2, তারপর হচ্ছে -3, তাহলে এরপর আমরা লিখব -17 -18 -19 এটা। তাহলে এখন আমরা সংখ্যা রেখায় প্রথমে কি করব, এই -10 আসবো 0 থেকে আমরা 10 পর্যন্ত আমরা এই দিকে যদি আসি তাহলে এতটুকু আসবো। তাহলে এটা হবে কি -10, আমরা এই পর্যন্ত হচ্ছে -10, আমরা নেগেটিভ চিহ্ন ঋণাত্মক চিহ্নের জন্য আমরা কি করব 0 থেকে এই বাম দিকে আসবো। তাহলে এটা পেলাম আমরা -10, এই -10, আর এটার সাথে আরো যোগ করব আমরা, এই যোগ করলাম এটার সাথে যোগ করব আমরা, এইখান থেকে শুরু করব কত -8, তাহলে এখান থেকে আবার -8 যাব, তাহলে এই 10 তারপর 1 2 এভাবে আমাদের 18 পর্যন্ত আসতে হবে। 8 পর্যন্ত 8 যদি আমরা গুনি তাহলে এখানে এটা আসবে, এটা আমরা সমান আমরা পাই, এটা সমান আসে। তাহলে এইটা সমান হচ্ছে কত -8। তাহলে সম্পূর্ণটা মিলে আমাদের আসে এখানে, সম্পূর্ণটা মিলে আসে এখান থেকে যদি হিসাব করি তাহলে আসে আমাদের এটা হিসাব করলে 0 থেকে এতটুকু আসে -18 -18, বা এখান থেকে আমরা যদি হিসাব করি এটা আসে এই -10 এর সাথে আবার -8 যোগ করলে আসে -18 18, যেটা আমরা আগে পেয়েছি হিসাব করে। তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখায় আমাদেরকে বলা হচ্ছে -10 +8 এটাকে সংখ্যা রেখা দেখাতে বলা হয়েছে। তাহলে আমরা এটা পেলাম। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং আমরা লিখতে পারি যে কি এই -10 যদি করি +8 এটা সমান আসে আমরা পাই -18, এটা হিসাব নিকাশ করলে আসে, যেটা আমরা আগে পেয়েছি এখানে এই যোগাত্মক বিপরীত চিহ্ন করে বা সংখ্যা রেখার সাহায্যে। তাহলে এটাই আমাদের অ্যান্সার।